আমি কয়েকটা কুইক পয়েন্ট বলে রাখি আপনাদেরকে। এর মধ্যে এক নম্বর হলো যে যারা দাওয়াতি কাজ করবেন একটা কোমল হৃদয় নিয়ে কথা বলেন, কথার মধ্যে যেন মাধুর্য থাকে, মানুষ যেন বুঝে আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছেন। আপনার নবী তো তাই করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। সহিহ হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষের সাথে কথা বলতেন তখন মানুষের দিকে এভাবে তাকাতেন যেন ওই লোকটা মনে করতো তিনি তো আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন। এ কারণে ভালোবাসা থেকে তিনি কথা বলছেন। ফেরাউনের কাছে মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাওয়ার জন্য আল্লাহ বললেন এবং বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। সেখানে গিয়ে কোমল কথা বলেন, নরম কথা বলেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন উহুদের যুদ্ধের পর, উহুদের যুদ্ধে কি বিশাল দুর্ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে বললেন ওই যে জাবালুর রুমাত, ওই ছোট পাহাড়ের ওইখানে তারা যেন পাহারাদার হিসেবে থাকে, তারা যেন ওই জায়গাটা অতিক্রম না করে, ছেড়ে যেন না যায়। কিন্তু তারা ওইখানে ছেড়ে গেল। একটা প্রেক্ষাপটে উহুদ যুদ্ধ আপনি জানেন। এরপরে 70 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কত সাহাবী শাহাদাত বরণ করেছেন। মুসাব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছেন। এত বিশাল দুর্ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহত হয়েছেন, লোকেরা মনে করেছিল তিনি মারা গেছেন। এইরকম একটা প্রেক্ষাপটে মদিনায় আসার পর আমরা কি করতাম? এরকম একটা মানসিকতা নিয়ে দাওয়াত দেবেন। দাওয়াত দেওয়ার সময় কর্কশ ভাষী হবেন না। আল্লাহ তাআলা কর্কশ ভাষীদেরকে পছন্দ করেন না, আল্লাহ একেবারেই পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না এদেরকে। অন্তরের ইখলাস দিয়ে দাওয়াত দেবেন, অন্তরে কোনো অহংকার এগুলো যেন তৈরি না হয় যে আমি অনেক জানি, আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন অথবা আমারে খাওয়াইতে হবে, আমি প্রধান অতিথি, আমারে এরকম করতে হবে, এরকম হামবড়া ভাব, এই দাওয়াতের কাজই আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। বুঝতে পারেন নাই? কারোর প্রতি অনুগ্রহ করবেন না। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তুমি আমার উপর অনুগ্রহ করতেছো যে তুমি আমারে দাওয়াত দিয়া, বরং আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন যে তোমাকে আল্লাহ তাআলা দায়ী বানিয়েছেন। আপনি দাওয়াত যখন দেবেন তখন আল্লাহ তাআলা আপনার প্রতি বরং অনুগ্রহ করেছেন। এরকম অনুগ্রহ নিয়েই কেবল আপনি আল্লাহর দ্বীনের কথাগুলো বলতে পারেন। প্রিয় ভাইরা, যখন দাওয়াতি কাজ আমরা করব তখন আমাদের নিজেদের চরিত্র যেন উন্নত হয়, আখলাক যেন উন্নত হয়। আখলাক উন্নত না হলে কোনোদিনই দাওয়াত মানুষের অন্তরে প্রভাব ফেলবে না। আপনার নবীর কথা চিন্তা করে দেখেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বেই, কোরআন নাজিল হওয়ার পূর্বেই লোকেরা তাকে আস-সাদিক আল আমিন জানতো। যখন তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তাদেরকে বললেন, হে লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য ওঁত পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবা? তারা কি বলেছিল? তারা বলেছিল যে আমরা আপনাকে বিশ্বাস করি, কারণ আপনারে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, দেখি নাই। কি অসাধারণ ব্যক্তিত্ব, কি চরিত্র, কি অসাধারণ ব্যক্তিত্ব এবং চরিত্র। এরকম চরিত্র নিজের নির্মাণ করতে হবে যদি মানুষকে আপনি দাওয়াত দিতে চান। এবং দাওয়াত হিকমা, প্রজ্ঞা, ছোট ইস্যু না বড় ইস্যুতে দাওয়াত দিতে হবে। রাসূল কি করেছেন? হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মানুষকে ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে কি আপনার চেয়ে ছোট নাকি বড় এটা কে জানেন? আল্লাহ জানেন। একজন নারী, একটা ঘটনা বলেই শেষ করে দেই। একজন নারী, তার নাম হচ্ছে জুহাইনা গোত্রের একজন নারী, জেনা করেছেন। কি করেছিলেন? জেনা। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূল আকিম আলাইয়াল হাদ, আমার উপর আপনি হদ আরোপ করেন। রাসূল বললেন, কি হয়েছে? বলে, আমি জেনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং বলেন, আনা হুবলা মিনাজ জিনা, আমার পেটে তো জেনার সন্তান আছে। রাসূল বললেন, যান আপনার সন্তান প্রসব হোক, তারপরে আসবেন। সন্তান প্রসব হলো, তিনি আসলেন। বলেন, আপনার সন্তানকে দুধ খাওয়াতে হবে না? যান দুধ খাওয়াই আসেন। ও যখন দুধ ছাড়বে তখন আপনি আসবেন। এবং এই নারী
কয়েকদিন পর তিনি তার বাচ্চাকে নিয়ে আসলেন এবং হাতে একটু রুটি নিয়ে আসলেন এবং দেখালেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন এই যে আমার বাচ্চা দুধ খায়, দুধ বন্ধ করে দিয়েছে, যে দেখেন রুটি খায়, আপনি আমার উপর হজ জারি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর তার কাপড় দিয়ে তাকে বেঁধে দেওয়া হলো, তার উপর পাথর নিক্ষেপ করা হলো, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজার নামাজ আদায় করছেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার উপর জানাজার নামাজ আদায় করছেন? অন্যরা বলেন, এই নারী কেমন, এত জেনা করলো আবার নির্লজ্জের মতো এরকম এসে বলছে এরকম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, তোমরা কার ব্যাপারে কথা বলছো জানো? লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা ৭০ মিন আহলিল মদিনাতি লাওয়াসাআতহুম। আল্লাহর কসম, এই নারী এমন তওবা করেছেন যে মদিনার শ্রেষ্ঠতম ৭০ জন লোকের মাঝে তওবাটা বন্টন করে দেওয়া হয়, তাহলে ৭০ জন মানুষের চেয়েও তার তওবাটা আল্লাহর কাছে অনেক বড় শ্রেষ্ঠ। আপনারা যাকে ঘৃণা করছেন, লোকটা হয়তো অপরাধী, অন্যায় করছে, তার মর্যাদা সে যে কেমন তওবা করছে আপনি জানেন না। মাইজ বিন মালিক রাসূলের কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আপনি আমার উপর হজ জারি করেন। রাসূল বললেন, মাইজ আবিকা জুনুন, তুমি কি পাগল? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ লাইসা বিজুনুন লাইসা বিমাজনুন, ও মাজনুন, পাগল না। আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, যাও এরেজে ওয়াস্তাগফির রাব্বাক, যাও আল্লাহর কাছে তওবা করো। আবার ফিরে এসে, ইয়া রাসূলুল্লাহ জানাই তো জিনা করছি। রাসূল বলেন, আশারিবতাল খামারা, মদ খাইছো নাকি? বলে না। অন্যরা তার নাক শুকিয়ে দেখছে, না মদ খায় নাই, মুখ শুকিয়ে দেখছে মদ খায় নাই। বলে যাও আল্লাহর কাছে তওবা করো। তারপরে তিনি আবার কিছুক্ষণ পরে ফিরে আসেন, ইয়া রাসূলুল্লাহ জানাই তো আমি জিনা করছি, আপনি আমারে শাস্তি দেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল তাকে আবার বলেন, যাও। চতুর্থবার হয়েছে, আমাকে শাস্তি দেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল তাকে শাস্তি দিলেন। তার উপর জানাজার নামাজ রাসূল পড়ছিলেন।